খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমার? আরে আর বলো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আমি তো তোমাকে এর আগেও বলেছি, বউ হলে আমি তোমারই বউ হবো, অন্য কারো না। কিন্তু সমাজ, পরিবার, বন্ধু বান্ধব কেউ তো আমাদের ভালোবাসা মেনে নিচ্ছে না। এখন বলো আমি কি করি? দেখো, মেনে নিবেই বা কেমনে? আমরা তো গরিব, তোমরা তো বড় লোক। এই কারণে সমাজ, তোমার পরিবার কেউই মেনে নিবে না, বিষয়টা স্বাভাবিক। তবে আমিও তোমাকে ভালোবাসি। চলো না একটা কাজ করি, আমরা পালিয়ে যাই। কি বলো, পালিয়ে যাব? হ্যাঁ, পালিয়ে যাব। তুমি বোঝার চেষ্টা করো, আমরা যদি এখনই না পালিয়ে যাই তাহলে কিছুদিন পরে জোর করে আমার সাথে অন্য কারো বিয়ে দিয়ে দিবে আমার ফ্যামিলি। তখন আমি কি করব? আমি তো মরেই যাব। তা তো ঠিক আছে, তোমাকে ছাড়া তো আমিও বাঁচবো না। দেখো, তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি চাইলে আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিব। চলো না আমরা পালিয়ে যাই, নাহলে আমাদের এভাবে কেউ মেনে নিবে না। দেখো স্নেহা, তুমিও তো হতাশ হও না। পালিয়ে আমরা যাব না, তবে তোমার বাবা মাকে আমি প্রস্তাব পাঠাবো। যদি তারা না মেনে নেয় তাহলে তোমার বাবা মার সামনেই তোমাকে তুলে নিয়ে আসবো। কি বলছো? তুলে নিয়ে আসবে মানে? তুমি জানো না আমার ফ্যামিলি কতটা ভয়ঙ্কর, তোমাকে ওরা মেরে ফেলবে। দেখো, ওইসব চিন্তা তোমার করতে হবে না। তুমি চলো, পরেরটা পরে দেখা যাবে। সামনে থেকে আমরা কোথাও ঘুরে আসি। ঠিক আছে, আসো। রিহান, তাহলে তুমি কবে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে? পাঠাবো, তুমি চিন্তা করো না। খুব শীঘ্রই আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আর আমি জানি এখন তোমাকে আমার ফ্রেন্ড সার্কেলরা গরিব বলছে দেখে তোমার হয়তো বা খুব খারাপ লাগছে, কিন্তু তুমি দেখো একদম তুমি ঠিকই প্রতিষ্ঠিত হতে পারবে। তখন না তুমি ওদের মুখে একদম ঝামা কষে দিবে। আরে না না, আমি এটা নিয়ে কোনো কিছু মনে করি না। গরিব দুঃখী মানুষ তো আমরা, আমাদের সবাই এরকম করে। এটা নিয়ে আমি কোনো কিছু মনে করি না। ওই যে একটা কথা আছে না, গরিব অপমান গায়ে লাগাইতে নাই। আমিও ঠিক তো এরকম, যে যাই বলুক না কেন গায়ে লাগাই না। যাই হোক, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি মন খারাপ করি না। বটু, হামজাদে তুই তুই কি তাই দেখতেছস? হ্যাঁ, আয়। চলো। এই এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কম না? তুই আমার চাস্তো বোনের সাথে প্রেম করস? হ্যাঁ, এই তুই ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাঁধে থাক? হ্যাঁ, ছোট লোক ফকিন্নির বাচ্চা। দেখো আসলে আর কোনো দোষ নেই, সব দোষ আমার। তুমি কোনো কিছু না বুঝে ওকে শুধু শুধু মারছো। চুপ, আমি এত কথা শুনতে চাই না। এই এই ছোট লোকের বাচ্চা, তোর যে নেক্সট টাইম আমার বোনের আশেপাশে দেখছি, এক কপ দেবো গলা না দেখো। দা দা, আরে তুই আমার বোন হয়ে ওরকম একটা ছোট লোকের বাচ্চার সাথে সম্পর্ক করিস? ছি! ভাইয়া তুমি এভাবে বলছো কেন? আমি তো সত্যি অনেক ভালোবাসি। এই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আমাদের বাড়িতে আসতে হইল একটু দরকারে। কি দরকার? আসলে আপা, ছোট মুখে বড় কথা কেমনে যে কই। আব্বা আপনি কম। আমি কমু, আসলে হয়েছে কি, মানে আমার নাতি দিহান আপনাকে মাইয়ারে পছন্দ করে। আমরা সেই প্রস্তাবটা নিয়ে আসছিলাম যে আপনারা যদি মানে আপনাদের মেয়েটারে আমার নাতবু করে দিতেন তাহলে খুব খুশি হইতাম আমরা। কি এত বড় সাহস তোদের? বামন হয়ে চাঁদে হাত দিতে চাস? এত বড় সাহস তোদের? ও বড়লোক হওয়ার স্বপ্ন, তাই না? যা এখান থেকে বাইরে যা। তোরা ভাবলে কি করে যে তোদের মতো ছোট লোক বাচ্চার সাথে আমরা আত্মীয়তা করব? বের হয়ে যা, বের হয়ে যা এখান থেকে। আসলে আপা, ভালোবাসা তো ধনী গরিব দেখে হয় না। আমার পোলা দিহান আপনাকে মাইয়ারে খুব ভালোবাসে। থাম। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোরা হচ্ছে গরিব ছোট লোক, তোদের সাথে আমাদের মেয়ের ভালোবাসা অসম্ভব। শোন, ভালোভাবে যদি বেরিয়ে যাস তো ভালো, না গেলে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।
কি হলো? দাঁড়ায় কেন? যাবে নাকি দাঁড়ান ডাকবো? আসলে বলতাছিলাম কি, কোনো কথা হবে না, বের হ। ওরা বের। দুজনেই পছন্দ করে। তো তো কি হইছে? হ্যাঁ, তোরা যা কবি আর আমরা তাই মেনে নেব। এই তোদের এই ধরনের স্বভাব কেন? হ্যাঁ, সিরা কথা শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখোস? যা, এখনো বলছি, ভদ্রভাবে বলতেছে যা, নাহলে গাড় ধাক্কাই আমি বাধ্য হবো। থাক, ধার ধাক্কা দিতে হইব না। বৌমা চলো। কোথেকে সেই সমস্ত ছোট লোকে বাচ্চারা আসে? হ্যাঁ, কত বড় সাহস! উনাদের ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। হ্যাঁ, মগের মূল্য কইলিয়ার হয়ে গেল। বাদ দাও। জানিস, আমার একটা জিনিস একটু ভালো লাগে না। ভালো লাগে না? কি কি? এই যে স্নেহা আছে না, কি আমার নামে কি বলছিলি শুনি? না, বলছিলাম যে তুই এত সুন্দরী একটা মেয়ে, এত বড়লোক, স্মার্ট, আর দেখ তুই কেমন একটা ছেলের সাথে রিলেশন করিস। একটা গাইয়া ভূত, গরিব খেত, কেমন একটা ছেলের সাথে তুই রিলেশন করিস। হ্যাঁ, এটা আমার কথা। আমিও তোকে এই কথাটা বলতে চেয়েছিলাম। আচ্ছা, তুই কি তোর স্ট্যাটাস বুঝিস না? তোর সঙ্গে কোর সঙ্গে যায়? হ্যাঁ, আমি জানি ওর সঙ্গে আমার সঙ্গে যায় না, তবে ভালোবাসাটা আসলে টাকা পয়সা দেখে হয় না রে। বুঝলাম, কিন্তু স্নেহা, তুই যেটাকে ভালোবাসা বলছিস না, এটা আসলে ভালোবাসা না। যখন অভাব ঘরের ভিতরে ঢুকবে না, তখন তোদের ভালোবাসা জানালা দিয়ে হুড় হুড় করে পালাবে। আর এই যে টাকার কথা বললি না, তুই হয়তো বা ওকে টাকা দেখে ভালোবাসিস না, কিন্তু ওই ছোট লোকটা না তোকে টাকা দেখেই ভালোবেসেছে। যখন দেখবি যে তোর টাকা পয়সা কিছুই নেই, তখন তোকে ছেড়ে দিবি। হ্যাঁ, ও ঠিকই বলেছে। আর তাছাড়া ওকে দেখেও তো মনে হয় ও অতটা ভালো ছেলে না। আচ্ছা, তুই তো এখন বড় হয়েছিস, তুই কি সব বুঝিস না? দেখ, তোরা এইভাবে বলতে পারিস না। দিহানকে আমি খুব ভালো করেই চিনি, ও আমাকে অনেক ভালোবাসে, এর জন্যই আমিও ওকে ভালোবাসি। আর আমিও শূন্য পকেটে ওর হাত ধরেছি, যেন পূর্ণ পকেটে ও আমাকে রাজনারীর মতো বানিয়ে রাখতে পারে। শোন, আমি বলি, আমরা যদি ওকে এখন বুঝাই তাহলে লাভ হবে না, কারণ ওই যে ও এখন ভালোবাসার মধ্যে পড়েছে। আমরা যদি ওকে বুঝাই তাহলে আমাদের কথা ওর কাছে খারাপ লাগবে। কিন্তু শোন, পরে তুই ঠিকই পস্তাবি। আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দে। আজকে তোদের সাথে দিহানের পরিচয় করিয়ে দিব, তাহলে তোরা বুঝতে পারবি দিহান কেমন ছেলে। আচ্ছা চল, এখানে বসে আমরা একটু ওর জন্য ওয়েট করি। দেখ না, অনেকক্ষণ যাবতীয় তো দিহানের জন্য ওয়েট করছি, কিন্তু ও তো এখন পর্যন্ত আসছে না। চল না, আমরা ওই দিক থেকে ঘুরে আসি, দেখবি ও ঠিকই এসে পড়বে পরে। আচ্ছা ঠিক আছে, চল। আরে দিহান, তুমি? হ্যাঁ, আমি। কি ব্যাপার, আজকে এত লেট করলে কেন? লেট কই করলাম? লেটই তো করলে। তোমার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, বাট তুমি আসোনি। আচ্ছা যাই হোক, তোমাকে ওদের সাথে পরিচয় করে দিই। রায়না, লাবণ্য, এটাই হচ্ছে দিহান, তোদের দুলাভাই। হ্যালো। এখনো তো হয়নি, তাহলে দুলাভাই বলছিস কেন? দেখ, তোরা এইভাবে কথা বলছিস কেন? মানুষের সব দিনই কি আর এক যায় নাকি? আজকেও গরিব, দুদিন পরে যে বড় লোক হবে না, এর কি কোনো মানে আছে? তোর সঙ্গে কিভাবে কথা বলবো? ওকে ভদ্রলোক নাকি যে সঙ্গে ভদ্র করে কথা বলতে হবে? রায়না, মুখ সামলে কথা বল। শত হলেও ও কিন্তু আমার বয়ফ্রেন্ড, আর কিছুদিন পরেই ও আমার হাজবেন্ড হয়ে যাবে। কেন মুখ সামলিয়ে কথা বলবো কেন? ও যা বলেছে ঠিকই তো বলেছে। থাক, বাদ দাও। শুধু শুধু ওনাদের দোষ দিয়ে লাভ কি? ওনারা তো ঠিকই বলতেছে। আসলে আমি তো গরিবই, আর আমরা গরিব করে এরকম দুই চার কথা মানুষে বলি। দিহান, তুমিও না ওদের কথা শুনে কি সব বলছো, যথেষ্ট ভালো লাগে না। আচ্ছা, তোমাকে যেটা বলতে চাইছিলাম, দেখো আমার ফ্যামিলি থেকে তো আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, তাই আমি চাচ্ছি তোমার আমার কথা আমার ফ্যামিলিকে জানানোর জন্য তুমি একটা কাজ করো। কিছুদিনের ভিতরে তোমার বাবা আমাকে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাও। ঠিক আছে, আমি চেষ্টা করব। আর তোমার বাবা মা যে বড় লোক, তোমরা যে বড় লোক, আমি তো সামান্য গরিব, তাই না? এর জন্যই তো ওর পেছনে ধরেছেন, বুঝেননি? যে দেখেছেন টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, অমনি পটিয়ে ফেলে। আরে বাদ দি তো, ওকে কি এসব বলে কোনো লাভ আছে? আসলে সমস্যা তো ওর মধ্যেই। আচ্ছা যাই হোক, তুমি ওদের কথা কিছু মনে করো না, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। আচ্ছা, তুমি এখন যাও। ঠিক আছে।
কি ব্যাপার রায়না লাবণ্য তোরা দিহানের সাথে এরকম ব্যবহার করলি কেন আমি কি এর জন্য তোদের সাথে ওকে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম নাকি শোন যা করেছি একদম ঠিক করেছি কারণ ও একটা ছোট লোকের বাচ্চা ওর সাথে এর থেকে ভালোভাবে আমরা কথা বলতে পারবো না লাবণ্য চল তো হ্যাঁ চল ভালোই লাগে না কি যে করি আমি কি ব্যাপার মা তুমি আসছো কি বললো ওরা রাজি হয়েছে ওরা রাজি হয়েছে, হ্যাঁ খুব খুশি হয়েছে তারা। কি বল? আপনি কোন? না রে দাদু ভাই, ওরা রাজি হয় নাই। ওরা আমাকে যথেষ্ট পরিমাণ অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। কি আর ধাক্কা দিয়ে বের করে দিছে? ওর এত বড় সাহস! ধ্যান, আমি জীবনে তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই। আজকে আমি তোর মা হয়ে তোর কাছে একটা জিনিস চাও, তুই আমার কথা দে, সেই জিনিসটা তুই আমারে দিবি। হ্যাঁ মা, আমি কথা দিলাম, আমি সেই জিনিসটা তোমার দিব। তুই যদি আমার সন্তান হয়ে থাকোস তাহলে ওই বড় লোক বাড়ির মাইয়ারে আমার বাড়ির বউ করে তুই দেখা দিবি। ঠিক আছে, তোমার এই আবদার আমি রাখবো। ওই বড় লোক বাড়ির মেয়েরে আমি যে প্রকারে হোক বিয়ে করে আমার বাড়িতে আনবো। আসো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ করে তুই এখানে? আপনার সাথে কিছু দরকার কথা ছিল। কি কথা বল। ইয়ে চাচা, ওই দিহান আছে না, ওর পড়াটা কিন্তু বেশি সুবিধার না। আমাকে স্নেহারে নিয়ে যখন তখন পালিয়ে যেতে পারে, পরে মান সম্মানে টানাটানি করবো। যত তাড়াতাড়ি সম্ভব ওদের বিয়ে দিয়ে দেন। কি, দিহানের কাছে বিয়ে দেবো? এই, তোর সাহস তো কম না, তুই দিহানের সাথে বিয়ে দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে আসছস? তুই বিয়ে করবি? বল, তুই বিয়ে করবি নাকি? হ্যাঁ, তুই বিয়ে করবি? যদি তুই বিয়ে করস তাহলে আমরা রাজি আছি, কিন্তু ওই দিহানের সাথে আমাদের মেয়ের বিয়ে কখনো না। কিন্তু চাচি, আমার তো চাচতো বোন। তাতে তো? কি হইছে? তাই কি হয়েছে? আজকে বিয়ে করবি, এখন বিয়ে করবি, চল আরে ওইভাবে যাবে না, টেনে নাচবো, চল। চল। আরে আরে কাকা, বল। আরে বয়স চুপ করে ববি। আচ্ছা তোমরা এসব কি করছো বলো তো? আমি ছোটবেলা থেকে ওকে শুধু আমার ভাইয়ের চোখে দেখেছি। আরে আমিও তো ওর বোনের চোখে দেখেছি। চাচা একটু বোঝার চেষ্টা করো। একদম চুপ, কোনো কথা না, চুপ করে বস। আমরা যেটা কমু সেটাই হইব, আমাদের মুখে মুখে কোনো কথা হবে না। চুপ কর। কি ব্যাপার, কাজে আসতেছে না কেন? এখনো তো কাজে আসতেছে না, অনেক আগেই তো ফোন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে থাকো, আমি দেখতেছি। আচ্ছা মা, এইসব কি হচ্ছে মা? আমি ওকে ছোটবেলা থেকে আমার বড় ভাই হিসেবে জানি, ওর সাথে আমার বিয়ে মানে এগুলো কি হচ্ছে? যা হচ্ছে খুব ভালো হচ্ছে, একদম চুপ করে থাক। আরে তাছাড়া ভাইয়া তিহান, তুমি আমি এসেছো? আরে এগুলো কি? এই ওর একটু ধর। দিহান কাশিম ভালো হইতাছে। এই চুপ! আমি কি ভালো করতেছি খারাপ করতেছি সেটা আমি জানি। তোর কাছ থেকে আমি শিক্ষা নিতে দেবো না। ওই আমার জন্ম শিক্ষা দিতে দেবো। আসলে হ্যাঁ, তুমি আমার ভালোবাসো না? আমি তোমারে আমার ঘরের বউ বানাবো। আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞা করছি, একদিনের জন্য হইলেও তোমার আমি আমার ঘরের বউ বানাবো। চলো তুমি আমার সাথে। এই চুপ, একটা কথা আমি না, একদম বলে দেবো। ভাই ওই ভাই, একদম নড়বি না। আয় আয় আয়। এটা কি হলো সোহা? ও আমার মাইয়া, আমার মাইয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায়। স্নেহা, কি ব্যাপার, কাজে তো পাইলাম না, কাজে বলে অন্য কোথাও গেছে, সেখান থেকে পরে আসবো। আর কাজে দিয়ে কি করবা? দিহান তো এসে স্নেহারে নিয়ে গেছে। কি, এখন কি হইব গো? দিহান এসে স্নেহারে নিয়ে গেছে? তোমরা দুজন মানুষ থাকতে দিহান এসে নিয়ে গেল, এটা কোনো কথা হইলো? সাথে আরো পোলাপান ছিল, কারো হাতে পেস্তল, কারো হাতে ছুরি। বুঝতে পারছি, এখন নিজের মান সম্মান নিজেরই রক্ষা করা লাগবো। প্রয়োজনে ওদের মেনে নিতে হইব, তাহলে আরো মান সম্মান যাবো। আচ্ছা আচ্ছা, আমি তো আপনার আগেই বলছিলাম, অযথা আমারও হয়রানি করলেন। চলেন, এর সময় আছে, ওই দিহানের সাথে স্নেহের বিয়েটা দেন, ওকে দুজনে হাত মিল করে দেন। হ্যাঁ
ঠিক আছে চল, কোন দিকে গেছে? এদিকে চলে চলো, আমার দাদা যেহেতু আছে, দাদাই তো বললো যে তোমার কোর্ট ম্যারেজ করে বিয়ে করবো, তারপর দেখি আমার বাবা মা কি করতে পারে। ঠিক আছে। শোন দাদু ভাই, তুই কোনো চিন্তাই করিস না। তুই যখন ওরা নিয়ে আসতস, আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। আমাকে অপমান করে বের করে দিচ্ছে। তুই নিয়ে আসতস, তোর মনের আশাও পূর্ণ হবো। তোর বিয়ে আমি সাথে থাইকা দিব। বাবা না, তোমরা এখানে? দিহান, আমি চাচার সাথে কথা বলছি। তুমি অযথা ঝামেলা করলা, আর চাচা তোমার সাথে স্নেহার বিয়ে দিব। হ্যাঁ বাবা, আমরা রাজি আছি। আমার মেয়ে তোমার কাছে বিয়া দিব। কি বলতো সত্যি? হ বাবা, আমি তোমাদেরকে মন থেকে মেনে নিছি, আর নাইলে তো এইভাবে আমার বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। দেখো বাবা, আমার মান সম্মান নষ্ট করার আগেই আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমি আমার মাইয়ার হাত আর তোমার হাত এক করে দিতে চাই।